আহমেদ কয়েকদিন আগে বলেছেন যে এই যে গণভোট হয়েছে, এই এক মায়ের গর্ভে দুই যমজ সন্তান জন্ম নিয়েছে। একটা হচ্ছে যদি গণভোট অবৈধ হয়, আপনি জনাব তারেক রহমান এমনকি বিএনপির সরকার হচ্ছে অবৈধ সরকার। এই গণভোট যদি অসাংবিধানিক হয়, সালাউদ্দিন আহমেদ অসাংবিধানিক স্বরাষ্ট্রমন্ত্রী। গণভোট যদি অবৈধ হয়, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, আগামীর বাংলাদেশে কাউকে ছেড়ে দেওয়ার রাজনীতি আর আমরা করব না। সম্মানিত জামালপুরবাসী, আওয়ামী লীগের সময় এখানে কায়েদে আজমের পর অনেক আজম এসেছে। তারা যদি 10,000 কোটি টাকার কাজ এসেছিল, 5,000 কোটি টাকা লুটপাট করেছে। তারা নদী দখল করে তাদের নামে বিশ্ববিদ্যালয় করেছে। এই জায়গাগুলো দখল করে তাদের বাপ-দাদার সম্পত্তি তৈরি করেছে। এখন আমাদের সময় এসেছে সেই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর যেন নতুন কোন আজম তৈরি না হয়, আর যেন নতুন কোন চাঁদাবাজ তৈরি না হয়। আমরা যখন দেখি খাল খননের নামে খাল থেকে বালি লুটপাট হয়, মাটি লুটপাট হয়, পানি লুটপাট হয়, পারলে খালটাও লুটপাট হয়ে যায়। এই নতুন লুটপাটের রাজনীতি আমরা বাংলাদেশ বাংলাদেশের মানুষ আপনাকে লাল কার্ড দেখাবে। আমরা জনাব তারেক রহমানকে স্পষ্ট করে বলতে চাই, আপনার মুখ দেখে মানুষ ভোট দেয় নাই। মানুষ ভোট দিয়েছে মেজর জিয়ার দিকে তাকিয়ে, মানুষ ভোট দিয়েছে বেগম খালেদা জিয়ার তাকিয়ে, মানুষ ভোট দিয়েছে ধানের শীষের দিকে তাকিয়ে। আপনার বাবা মা দুইজনই গণভোটের রায় বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। আপনি যদি গণভোটের সাথে বিশ্বাসঘাতকতা করেন, জুলাই সনদের সাথে প্রতারণা করেন, বাংলাদেশের মানুষ আগামীতে আপনাদেরকে গাদ্দার হিসেবে অভিহিত করবে।